আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কিন্তু আজকে আমার সাথে করে ঘানার দ্বিতীয় বৃহত্তর শহর কুমাসিতে যাচ্ছেন। তো রাতের বেলা আমরা 9টা বাজে রওনা দিয়ে ফেললাম বাস স্টেশনের উদ্দেশ্যে। তো রাতের ঘানা কিন্তু খুবই মনোমুগ্ধকর, কারণ রাস্তাঘাটে একদম এত বেশি গাড়ি ঘোড়া থাকে না, ঘানা একদম শান্ত হয়ে যায়। তো ধীরে ধীরে চলে আসলাম আমরা স্টেশনে। এটা হচ্ছে ভিআইপি বাস স্টেশন, ঘানার সবচেয়ে জনপ্রিয় ট্রান্সপোর্ট। তা আমরা আসার পরে দেখি আমাদের মতো অনেক মানুষজনই এখানে এসেছে, তারাও হয়তো দূর দূরান্তের গন্তব্যে যাবে। ঘানা কিন্তু অনেক বড় একটা দেশ, বাংলাদেশের প্রায় দ্বিগুণের সমান। সো ভিআইপি বাস কাউন্টারে এসে আমরা 300 সেডি দিয়ে দুইটা টিকিট কেটে নিলাম। 300 সেডি মানে প্রায় 3000 টাকার উপরে হবে। তো এই বাসগুলার একটা অদ্ভুত নিয়ম হচ্ছে, আপনি সাথে লাগেজ নিতে হলে তাদেরকে আলাদা করে পে করতে হবে। তা আমাদের দুইটা লাগেজ ছিল, দুইটা লাগেজের জন্য আমাদেরকে পে করতে হয়েছে 100 সিডি। তো সব মিলিয়ে আমাদের খরচ পড়েছে প্রায় 400 সিডি, যা বাংলাদেশি টাকায় প্রায় 4200 টাকার মতো। তো এই ভদ্রলোক আমাদের লাগেজগুলো আনতে হেল্প করেছিল, তার চেহারার অবস্থা দেখেন। অ্যাক্সিডেন্ট করে 12টা বাজে রাখছে, ওষুধ খাবার টাকা নাই, মুখে রং মাইখা রাখছে। তো যাই হোক, তারে কিছু টাকা পয়সা দিলাম তার চিকিৎসা করার জন্য। তো এখন বাসে উঠে যাই, প্রায় 10টা বেজে গেছে। আর বাস সম্পূর্ণ যাত্রীতে ভর্তি না হলে তারা কিন্তু বাস ছাড়বে না। তা আমি বাসে বসে বসে জাস্ট চিন্তা করতেছিলাম যে এরকম উন্নয়নশীল একটা দেশের বাস কত উন্নত দেখেন। প্রত্যেকটা সিট মনে হবে যেন বিমানের ভিআইপি লাউঞ্জের সিটের মতো। তো নাইট কোচ হিসাবে এটা কিন্তু দারুণ। এর আগে আমি উগান্ডাতে ফিল করেছিলাম, বাবারে, একজনই বসার জায়গা নেই, সেখানে দুইজনের জায়গা দিয়ে রাখছে। তো এখানকার সিটগুলা দেখেন যে এক পাশে হচ্ছে একজন আর আরেক পাশে হচ্ছে দুইজন। তো আমাদের সিট ছিল 10-11। তা আমি সিটে বসে পড়লাম আর যাত্রী সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করছি আর কখন বাস ছাড়বে। তো এখন কিন্তু একে একে অনেক যাত্রী উঠে যাচ্ছে। প্রত্যেকের গন্তব্য হচ্ছে কুমাসি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন অবশ্যই জানাবেন। তো সিটটা একটু আরাম করে নিলাম। তো মালিককে জিজ্ঞাসা করতেছিলাম যে, মালিক, হাউ ইউ ফিল? Streamer, how is you feel now? I feel good. I see Malik, Ghana here, VIP bus. It look like aeroplane. Yeah, that. This is expensive. We are VIP. That is VIP. I feel the road is local, so if you think VIP is good. তো এখানেও দেখলাম যে কিছু হকার আসলো কি যেন বিক্রি করতে। Piasuma dem. Mustn't be a madam of us. And that's why I'm back here with them. Thank you. If you will be a madam of Tonto madam of Yeah. তো বন্ধুরা, রাতের বেলা বাসে করে এই ধরনের লং জার্নি আমি কিন্তু খুবই পছন্দ করি। আফ্রিকাতে আসার পরে আমি অনেক জায়গায় এই ধরনের ট্রাভেল করেছি। তো এই ট্রাভেলগুলো আমি যেরকম এনজয় করি, তার সাথে সাথে আমার মন খুবই খারাপ হয়ে যায় যখন আমার পরিবারের কথা মনে পড়ে। আর বিশেষ করে এই স্তব্ধতার ভিতরে আমি যখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি, তখন জাস্ট চিন্তা করতে থাকি অচেনা অজানা এক শহর আমি এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি। আহা, কত পরিবার এখানে আছে তার সন্তান নিয়ে। তো যাই হোক, এরকম করতে করতে আমরা একটা স্টেশনে এসে পৌঁছালাম, যেখানে আমাদেরকে যাত্রা বিরতি দিয়েছে। সত্যি বলতে আমাদের জীবনটাও আসলে একটা যাত্রা বিরতির মতো। এখানে আপনি লং টার্মের জন্য আসেননি, খুব অল্প সময়ের জন্য আপনাকে এখানে ট্রানজিট দেওয়া হয়েছে। যখনই মহান রবের ডাক চলে আসবে, আপনাকে কিন্তু চলে যেতে হবে তার কাছে। যাই হোক, যাত্রা বিরতিতে আসলে আমার কিছুই করার নেই। জাস্ট উদাই হচ্ছে ওয়াশরুমে গেলাম, একটু মুখটা ধুইলাম। তো ধোয়ার পরে দেখি তারা হচ্ছে 2 সিটি চাচ্ছে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 22 টাকা। যাই হোক, এই পাশটাতে হচ্ছে ওরা কফি সেল করছে।
তো দেখলাম অনেক মানুষজন জটলা পাখি আছে, তো আমিও গেলাম দেখি এক কাপ কফি খাওয়া যায় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আফ্রিকানরা বিভিন্ন ধরনের পেটিস এবং কেক এই টাইপের জিনিসপত্র বিক্রি করে, তো এখানেও তাই হচ্ছিল। তো এখানে দেখলাম অনেক মানুষ, মনে হলো সিরিয়াল পাবো না। অল্প কিছুক্ষণের ভিতরেই বাস ক্রমাগত হর্ন দিচ্ছিল, তার মানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এখানকার বাসগুলোতে দেখেন 2টা দরজা থাকে, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে ড্রাইভার হচ্ছে একটু কফি নিচ্ছে, তাকে হাই জানালাম। যাত্রীরা অনেকেই ঘুমাচ্ছে। তো মোটামুটি আকরা থেকে কুমাসি আসতে প্রায় 5 থেকে 6 ঘন্টার একটা জার্নি। রাস্তা কাজ চলার জন্য প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগে যায়। তাই হোপ আমরা ঘুরে গিয়ে কুমাসিতে পৌঁছাবো। তো এইভাবেই চলতে থাকে আমাদের জার্নি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা কুমাসির কাছাকাছি চলে এসেছি। তো Wait, driver. For safe. Always safe, okay? Thank you. যাই হোক, বাস থেকে নামার পরে আমাদের হোটেলে যাবার জন্য একটা গাড়ির প্রয়োজন। তো এখানে নামার পরেই দেখি অনেকগুলা ড্রাইভার এসে আমাদেরকে ভিড় করতেছে, বলতেছে আমার সাথে আসো, আমার সাথে আসো। তো আমরা একটা ড্রাইভার চুজ করলাম, সে খুবই ভালো মানুষ। তো এর সাথে সাথে কুমাসির আকাশে কিন্তু সূর্য উঠতে থাকে। এই যে কেজেতিয়া দুবাই মার্কেট এখন কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তার লাইটিং এর জন্য। আর এই কেজেতিয়া মার্কেটই হচ্ছে পশ্চিম আফ্রিকার একটা বিজনেস হাব। তো এরই কাছাকাছি একটা হোটেলে আমরা উঠবো। তো ভোরবেলায় দেখেন রাস্তাঘাটে কিন্তু অনেক মানুষজন, তার মানে বলা যায় যে আফ্রিকান মানুষজন আমাদের মতো এত অলস নয়।